শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 1 ম্যাট্রিক্স ও নির্ণায়ক এখানে অনুশীলনী 1A এর অঙ্কগুলো করাবো। তবে এই অঙ্কগুলো করার আগে আমাদের কিছু ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা এবং ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ সম্পর্কে আমাদের জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টা কিন্তু তোমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং একটা সহজ অধ্যায়। এখানে তোমরা কিন্তু একটা সৃজনশীল পাবেই, তার মানে এখান থেকে তোমরা 10 নাম্বার কিন্তু পাবেই। শুধু একটু নিয়ম কানুন জানলে এই অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজে করে ফেলতে পারি। এখন ম্যাট্রিক্স নির্ণায়ক এই অধ্যায়ের আমরা শুরুতে একটু ম্যাট্রিক্স সম্পর্কে জানি। যে এখানে ম্যাট্রিক্স সম্পর্কে তোমরা একটু দেখো, এখানে তোমরা একটু সংজ্ঞাটি দেখো যে ম্যাট্রিক্স এখানে কি বলছে, যে কতগুলি সংখ্যা বা চলক বা রাশিকে আয়তাকারে বা বর্গাকারে পূর্ণ সংখ্যক সারি বা কলামে সাজিয়ে উভয় পাশে প্রথম অথবা তৃতীয় বন্ধনী অথবা দুই জোড়া উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করলে যে গাণিতিক কাঠামো পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলা হয়। এখানে ম্যাট্রিক্সকে সাধারণত তোমাদের হচ্ছে এখানে তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী আর এখানে খাড়া দুইটা উলম্ব রেখা দ্বারা প্রকাশ করা হয়। যেমন তোমরা এখানে দেখো, যে মনে করো আমি এখানে একটা ম্যাট্রিক্স দিলাম যে 1, এই যে 1 2 3, এই যে 4 5 6 7 8 9, যে কতগুলো সংখ্যা, এই কতগুলো সংখ্যা বা রাশি হতে পারে এগুলোকে আমরা কি দ্বারা, এই যে তৃতীয় বন্ধনী দ্বারা, এই যে তৃতীয় বন্ধনী দ্বারা অথবা আমরা প্রথম বন্ধনী দ্বারা এইভাবেও আমরা ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। যেমন মনে করো আমি যদি এখন চলক দিয়ে দিই, মনে করো এখানে তোমাদের হচ্ছে এক্স, এই যে ওয়াই দিলাম, এখানে জেড দিলাম, তারপর মনে করো এখানে এ দিলাম, তাহলে দেখো এখানে এগুলো সংখ্যা হইতে পারে, চলক হইতে পারে, রাশি হইতে পারে। তো ম্যাট্রিক্সে আমরা কি করব, যে কতগুলো এখানে সংখ্যা বা চলক বা রাশি এখন আয়তাকারে বা বর্গাকারে, যেমন মনে করো এটা আয়তাকার, আমি যদি দিই 1 2 3, এই যে 4 5, এখানে 6, এখন কতগুলো সংখ্যা বা চলক বা এখানে রাশিকে আমরা যদি আয়তাকারে বা বর্গাকারে সাজিয়ে আমরা এখানে তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী বা এখানে দুই জোড়া উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করি, এই যে দুই জোড়া উলম্ব রেখা দিলাম, মানে পরম মানের মতো এখানে উভয় পক্ষে দুইটা করে খাড়া খাড়া টান দিব, তাহলে দুই জোড়া উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করলে যে এখানে গাণিতিক একটা কাঠামো পাওয়া যায়, এটা হচ্ছে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সকে আমরা কিভাবে লিখতে পারি, যে এখানে তৃতীয় বন্ধনী দ্বারা লিখতে পারি, প্রথম বন্ধনী দ্বারা লিখতে পারি, আবার দুই জোড়া উলম্ব রেখা দ্বারা আমরা এইভাবে ম্যাট্রিক্সকে আবদ্ধ করতে পারি। এইভাবে আমরা ম্যাট্রিক্স প্রকাশ করে থাকি। আসলে কতগুলো তথ্য বা উপাত্ত কিন্তু এখানে ম্যাট্রিক্স আকারে এইভাবে প্রকাশ করা হয়। তোমাদের যদি আমি একটু দেখাই, মনে করো যে তিনজন ছাত্র, যেমন রহিম, মনে করো এখানে এই যে রহিম, তিনজন ছাত্র, যে রহিম, তোমার হচ্ছে করিম, এই যে রহিম করিম, আর মনে করো জামিল, এই যে রহিম করিম জামিল, মনে করো তিনজন শিক্ষার্থী। এখন মনে করো তিনটি বিষয় এখানে দিই, যে মনে করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই তিনটি বিষয় কে কত ঘন্টা পড়ে দিনে সেই বিষয়টা একটু এখানে লিখি কোনো একদিনের পড়ার ক্ষেত্রে। মনে করো এখানে ফিজিক্স, যে ফিজিক্স কেমিস্ট্রি, আর মনে করো এই যে ম্যাথ। ধরো এখানে যে রহিম কোনো একদিন পড়ার একটা বিষয়, কোনো একদিন পড়াশোনার বিষয়, রহিম মনে করো ফিজিক্স পড়লো 2 ঘন্টা, করিম ফিজিক্স পড়লো 1 ঘন্টা, আর জামিল ফিজিক্স পড়লো 3 ঘন্টা। এখন কেমিস্ট্রি মনে করো এখানে রহিম কেমিস্ট্রি পড়লো তোমাদের 1 ঘন্টা, করিম এখানে পড়ছে 2 ঘন্টা, জামিলও পড়ছে 2 ঘন্টা। তারপর এখানে মনে করো ম্যাথের ক্ষেত্রে
রহিম একটু ম্যাথ কম বুঝে, যার কারণে ম্যাথ একটু বেশি পড়াশোনা করতে হয়। করিম এখানে 2 ঘন্টা, জামিল অনেক ম্যাথ ভালো পারে, 1 ঘন্টা করে ওর হয়ে গেছে। এখানে মনে করো করিম, রহিম এবং জামিল, এখানে 3 জন ছাত্রের ক্ষেত্রে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই যে পদার্থ, রসায়ন এবং গণিত, এই 3টা বিষয়ে কোন একদিন পড়া, কে কত ঘন্টা পড়ছে সেই বিষয়ে একটা তথ্য দেওয়া আছে। এখন দেখো এই তথ্যগুলোকে যদি আমি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি তাহলে কি হবে, যে এখানে 2, এই যে 1 3, আর এখানে তোমার 1 2, এই যে 2, এখানে 3, এখানে 2, এই যে 1, তারপর আমি একটা তৃতীয় বন্ধনী দ্বারা এই যে আবদ্ধ করে দিলাম। এইভাবে কতগুলো তথ্য বা উপাত্তকে বা কতগুলো চলক বা রাশিকে এখানে আমরা কি করি, এখানে এই যে তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী বা উলম্ব, 2 জোড়া উলম্ব রেখা দ্বারা এইভাবে আবদ্ধ করে আমরা ম্যাট্রিক্সটা লিখে থাকি। এখানে ম্যাট্রিক্সের কিন্তু নির্দিষ্ট কোনো মান নেই, শুধু এইভাবেই এই যে কোনো এটা বিস্তার করা কিন্তু যাবে না, তার মানে এর কোনো মান নেই, শুধু এইভাবেই সাজাসাজি করা হয়। এখন একটা বিষয়, যে সমস্ত এই যে সংখ্যা এগুলো দেখো, আমরা নিলাম ম্যাট্রিক্সের মধ্যে সংখ্যা, এখানে চলক নিলাম, তাহলে এখানে যে সমস্ত সংখ্যা বা চলক বা রাশি নিয়ে ম্যাট্রিক্সটা গঠিত, এগুলোই কিন্তু ম্যাট্রিক্সের হচ্ছে ভুক্তি। তাহলে এখানে দেখো 1 2 3 4, এগুলোকে বলা হবে ম্যাট্রিক্সের কি, এগুলোকে হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি, মানে এগুলোই হচ্ছে ভুক্তি। তা আমরা সেটের ক্ষেত্রে 9 10 যেমন আমরা উপাদান বলতাম, আমরা এখানে উপাদান বলবো না, আমরা বলবো ভুক্তি। যেমন নবম দশম শ্রেণীতে তোমরা জানো ওখানে সেটের উপাদান কথা বলতাম, তাহলে আমরা এখানে কি উপাদান বলবো না, আমরা তাহলে কি বলবো এগুলাকে, তাহলে এখানে ম্যাট্রিক্সের ভিতরে যে সংখ্যা বা চলক বা রাশি থাকবে সেগুলোকে আমরা কি বলবো, সেগুলো বলবো আমরা ভুক্তি। এখন এখানে একটা বিষয়, যে ম্যাট্রিক্স, মনে করো এটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটাকে সাধারণত কিন্তু এটা ক্যাপিটাল বড় হাতের অক্ষরে প্রকাশ করতে হয়। যেমন আমি যদি এটা এই ম্যাট্রিক্স ধরি, এই যে ক্যাপিটাল এ দিয়ে দিতে হবে, কিন্তু ম্যাট্রিক্সের ভিতরে যে উপাদান বা যেগুলো আমরা ভুক্তি বলি, এই ভুক্তিগুলো কিন্তু আবার ছোট হাতের অক্ষরে হবে। তাহলে ইংরেজি হাতের এখানে ছোট হাতের অক্ষরে হবে, ম্যাট্রিক্সটাকে প্রকাশ করতে হবে আমাদের বড় হাতের অক্ষরে, আর ম্যাট্রিক্সের ভিতরে যে উপাদান বা ভুক্তিগুলো রয়েছে এই ভুক্তিগুলোকে আবার প্রকাশ করতে হবে ছোট হাতের অক্ষরে। এগুলো কিন্তু আবার বড় হাতের অক্ষরে প্রকাশ করা যাবে না। এইটা যদি আমি বি দ্বারা প্রকাশ করি, তাহলে এই যে বি ইকুয়াল এটা দিলাম, তাহলে ম্যাট্রিক্সটা আমরা লিখবো ক্যাপিটাল লেটারে, কিন্তু ম্যাট্রিক্সের ভিতরে যে উপাদান ভুক্তিগুলো রয়েছে সেগুলো আমাদের প্রকাশ করতে হবে স্মল লেটারে, ছোট হাতের অক্ষরে আমাদের প্রকাশ করতে হবে। তবে এখানে ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে একটির পর একটি কিন্তু ফাঁকা জায়গা দ্বারা এখানে স্বতন্ত্রভাবে লিখতে হবে। আমরা কিন্তু এখানে যেমন 1 2 3 একটু ফাঁকা ফাঁকা দিয়ে কিন্তু এইভাবে লিখতে হবে। মানে এখানে 1 2 3 সাধারণ সংখ্যাগুলো আমরা যেমন ভাবে লিখি, যেমন মনে করো 123, এই যে 123 এমন করে দিলাম, এইভাবে কিন্তু ম্যাট্রিক্সে আমরা লিখতে পারবো না। তাহলে ম্যাট্রিক্সের ভিতরে যে ভুক্তিগুলো লিখবো বা সংখ্যা বা চলকগুলো, সেগুলো আমাদের একটু স্পেস দিয়ে কিন্তু ফাঁকা জায়গা করে আমাদের লিখতে হবে এখানে। তো এখন এইখানে দেখো ম্যাট্রিক্সের সারি বা কলাম, এখানে আমাদের যেমন এখানে ম্যাট্রিক্সের যেমন পর্যায় সারণী দেখো সারি কলাম কিন্তু আছে, ঠিক তেমনি এখানে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা। তাহলে ম্যাট্রিক্সের এই যে সারি ও হচ্ছে কলাম, তাহলে আমাদের জানতে হবে ম্যাট্রিক্সের সারি এবং কলাম কি। এইখানে দেখো সারি, এখানে কি, এই যে ভুক্তিগুলোর তোমাদের অনুভূমিক যে বিন্যাস, এই যে অনুভূমিক, এই যে তোমাদের এখানে 2 1 3 বা মনে করো এখানে 1 2 2, এই যে অনুভূমিক বিন্যাস এগুলোই কিন্তু হচ্ছে তোমাদের সারি। তাহলে এটা হচ্ছে সারি, এটাকে বলা হবে প্রথম সারি। তাহলে উপর থেকে নিচে এটা হবে প্রথম সারি, এটা হবে তোমাদের এই যে দ্বিতীয় সারি, এটা হচ্ছে তোমার এই যে তৃতীয় সারি। তাহলে এখানে অনুভূমিক যে ভুক্তিগুলোর যে অনুভূমিক বিন্যাস, মানে অনুভূমিক বরাবর যে ভুক্তিগুলো থাকবে এগুলোকে, এই অনুভূমিক বিন্যাসকে বলা হবে সারি। এবং উলম্ব যে বিন্যাস রয়েছে, যেমন এখানে 2 1 3 1 2 2 3 2 1, আর উলম্ব যে বিন্যাস রয়েছে এগুলোকে বলা হবে কলাম। তাহলে এটা হচ্ছে তোমার এই যে প্রথম কলাম, এই যে প্রথম কলাম, এটা হচ্ছে তোমার এই যে দ্বিতীয় কলাম, এই যে দ্বিতীয় কলাম, এটা হবে তোমাদের হচ্ছে
তৃতীয় এই যে কলাম। তাহলে আশা করি তোমরা ম্যাট্রিক্সের সারি এবং কলাম সম্পর্কে বুঝতে পারছো। তাহলে এখানে ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো রয়েছে, ভুক্তিগুলোর যে অনুভূমিক বিন্যাস এগুলোকে বলা হয় সারি, আর যে উলম্ব বিন্যাস এটিকে বলা হবে তোমার কলাম। এখন এই যে উপরের দিকে যেটা থাকবে ওটা প্রথম কলাম, তারপরে না উপরের দিকে যেটা থাকবে অনুভূমিক বিন্যাস এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা হচ্ছে তোমাদের তৃতীয় সারি। এবং কলামের ক্ষেত্রে বাম পাশে যেটা থাকবে ওটা প্রথম কলাম, তারপর দ্বিতীয়, তারপর হচ্ছে তৃতীয় কলাম। এখন এই যে ম্যাট্রিক্স এটাকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, মনে করো এই ম্যাট্রিক্সটাকে আমি এ দিয়ে প্রকাশ করলাম, মনে করো আমি এটাকে এ দিয়ে প্রকাশ করলাম, যে এ দিয়ে এই ম্যাট্রিক্সটাকে প্রকাশ করলাম। তো এ ম্যাট্রিক্সটাকে সাধারণত সংক্ষেপে আমরা একটা আকার বলতে পারি। ম্যাট্রিক্সের যে আকার, মনে করো এটা আমি যে এ ম্যাট্রিক্সকে সংক্ষেপে আমরা কিভাবে লিখতে পারি, যে এ ম্যাট্রিক্সকে সংক্ষেপে, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি। কিন্তু তো সংক্ষেপে কিভাবে লিখতে পারি, এই যে ভুক্তিগুলো রয়েছে এর কিন্তু একটা সাধারণ আকার, এখানে আই জে দিলাম, এখানে তৃতীয় বন্ধনী দিলাম, এখানে 3 × 3 × 3, কিন্তু আসলে ইনটু বলা হয় না, এখানে তোমাদের বলা হয় 3/3। মানে এখানে যে ম্যাট্রিক্সটা রয়েছে এটা হচ্ছে 3টা সারি 3টা কলাম, এটাকে প্রথমটাকে বোঝায় সারি, এটাকে বলা হয় কলাম। তাই 3/3 মানে এই ম্যাট্রিক্সটি হচ্ছে 3 সারি এবং 3 কলামের। এত আকারে কিন্তু এটা আমরা প্রকাশ করতে পারি। এইটা হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ। এখন এইটাকে যদি আমরা মনে করো ক্যাপিটাল এ ইকুয়াল এটা আমরা লিখলাম, এই ম্যাট্রিক্সটিকে আমরা এইভাবে প্রকাশ করলাম। এখন এর যদি আমরা বিস্তারিত রূপ লিখতে চাই তাহলে এটা কি হবে দেখো, এটাকে যদি আমরা ভালোভাবে লিখতে চাই, মনে করো এখানে এ ম্যাট্রিক্স দিলাম, এখানে 3 সারি 3 কলাম বলতে, এখন আইটা কিন্তু তোমাদের বোঝা সারি, এখানে আই কিন্তু তোমাদের হচ্ছে ম্যাট্রিক্সের, এখানে এই যে ম্যাট্রিক্স এখানে তোমাদের হচ্ছে আই তম সারি বুঝাবে, আর এখানে তোমাদের হচ্ছে যে তম হচ্ছে এই যে কলাম। আই বলতে সারি, যে বলতে এখানে কলাম বোঝায়। এখন দেখো এই যে ম্যাট্রিক্সটা, এখানে এই একটা ম্যাট্রিক্স, এখানে ভুক্তিগুলো স্মল লেটারে প্রকাশ করছে, এটা হচ্ছে প্রথম সারি। তাহলে প্রথম সারি এই যে 1 1 দিলাম, এটা হচ্ছে দ্বিতীয় সারি, এই 2 2 2 দিলাম, এটা হচ্ছে তৃতীয় সারি, তাহলে 3 3 3 দিলাম। তাহলে এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি। এখন কলামের বিষয়টা দেখো, এখানে এটা হচ্ছে প্রথম কলাম, তাহলে 1 1 1, এটা দ্বিতীয় কলাম, এই যে 2 2 এই 2 দিলাম, এটা হচ্ছে তৃতীয় কলাম, এই যে 3 3, এখানে 3 দেওয়া হলো। তাহলে এইটাই কিন্তু এই ম্যাট্রিক্সটার এটা হচ্ছে আকার বা এটা রূপ হইল। তাহলে এখানে A11 বলতে বোঝাচ্ছে এই ভুক্তিটা হচ্ছে এই ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামের। আবার A12 বলতে এখানে হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলামে। 1 3 বলতে এখানে প্রথম সারি তৃতীয় কলাম, যেমন এইটা তোমাদের 3 2 আছে, এটা হচ্ছে তৃতীয় সারি দ্বিতীয় কলাম। এখানে 3 1 আছে, তার মানে তৃতীয় সারি প্রথম কলাম। তাহলে এখানে যে দুইটা থাকবে, প্রথমটা হচ্ছে সারি, দ্বিতীয়টা হচ্ছে কলাম। এইভাবে আমরা এগুলোকে প্রকাশ করে থাকি। এখন আমরা দেখি যে ম্যাট্রিক্সে ক্রম বা মাত্রা, এখানে ম্যাট্রিক্সে ক্রম বা মাত্রা, এখানে ম্যাট্রিক্সে ক্রম বা মাত্রা বলতে কি বোঝায়, তোমরা এখানে দেখো যে এখানে কোন ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি m এবং কলাম সংখ্যা n হলে উহার ক্রম বা মাত্রা, মানে কোন একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে m। এখানে কোন একটা যে ম্যাট্রিক্স আছে, যে এখন ম্যাট্রিক্সে তোমাদের হচ্ছে মনে করো এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মনে করো সারি সংখ্যা, এই যে সারি সংখ্যা হচ্ছে কি m, এবং যদি কলাম সংখ্যা তোমাদের এবং কলাম সংখ্যা n হয়, যে কলাম সংখ্যা এই যে n হলে কোনো একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা m এবং কলাম সংখ্যা n হলে উহার ক্রম কি হবে, যে উহার হচ্ছে ক্রম এখানে কি হবে তোমাদের হচ্ছে এই যে m ইনটু এখানে n লেখা হয়, কিন্তু এটা উচ্চারণ হচ্ছে m/n। তার এই যে ক্রস চিহ্নটা আছে এটাকে কিন্তু আমরা বাই উচ্চারণ করব, আমরা ক্রস বা গুণ এই গুণন এটা উচ্চারণ করব না।
তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের মনে করো সারির সংখ্যা m এবং কলাম সংখ্যা তোমাদের হচ্ছে n, তাহলে উহার ক্রম বা মাত্রা কত হবে? m বাই হচ্ছে n, m বাই n। এইভাবে একটা ম্যাট্রিক্সের এখানে মাত্রা আমরা বলে থাকি বা ক্রম। এখানে দেখো যেমন এইটা একটা ম্যাট্রিক্স, এখানে 3 সারি 3 কলাম, তাহলে এটা যেহেতু 3 সারি 3 কলাম, তাহলে এটার মাত্রা কত হবে? এখানে যেটা আছে এটার মাত্রা কত হবে? 3 বাই এই যে 3 বাই 3, এটাই কিন্তু মাত্রা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3 বাই 3। এখন মনে করো আমি একটা ম্যাট্রিক্স দিলাম, এখানে দেখো যে এটা ম্যাট্রিক্স 1 2 3, এখানে 4 5 এই যে 6। এখন দেখো এখানে এই ম্যাট্রিক্সের কয়টা সারি কয়টা কলাম? এখানে 2টা সারি 3টা কলাম। তাহলে এর মাত্রা কি হবে? যে 2টা সারি 3টা কলাম, তাহলে এর মাত্রা হচ্ছে 2 বাই হচ্ছে এই যে 3, মানে ক্রস চিহ্নটাকে আমরা বাই উচ্চারণ করব। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম হচ্ছে 2 বাই 3। এখন যদি এখানে আমি একটা ম্যাট্রিক্স দিলাম যে 1 2 3, তাহলে দেখো এখানে একটা সারি 3টা কলাম, তাহলে একটা সারি 3টা কলাম, এর মাত্রা বা ক্রম কি হবে? মাত্রা বা এর ক্রম কি হবে দেখো। তো এইখানে হচ্ছে তোমাদের হচ্ছে কি একটা সারি 3টা কলাম, তাহলে এখানে 1 বাই হচ্ছে এই যে 3, প্রথমত দিব সারি, পরে দিব হচ্ছে কলাম। তাহলে এখানে মাত্রা বলতে তাহলে কি হচ্ছে? মাত্রা বলতে তোমাদের হচ্ছে যে ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে কি, তাহলে অতএব আমরা লিখতে পারি যে এই যে ম্যাট্রিক্সের, তাহলে ম্যাট্রিক্সের ক্রম, তাহলে ম্যাট্রিক্সের ক্রম বা এই যে মাত্রা, তাহলে এইখানে কি হবে? ক্রম বা মাত্রা কি হবে? যে সারি সংখ্যা ইনটু হচ্ছে কলাম সংখ্যা। এই যে সারি সংখ্যা ইনটু হচ্ছে কি কলাম সংখ্যা। তাহলে সারি সংখ্যার সাথে যদি কলাম সংখ্যা এই গুণ আকারে লিখি, সেটাই হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম। এই গুণন চিহ্নটাকে আমরা উচ্চারণ করব হচ্ছে বাই। তাহলে এখানে এর সারির সংখ্যা বাই হচ্ছে কলাম সংখ্যাই হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম। এগুলো কিন্তু তোমাদের এমসিকিউর ক্ষেত্রে আসে, এগুলো অনেক তোমাদের এমসিকিউর ক্ষেত্রে আসে, আশা করি তোমরা এটা পারবে। এখন আমরা জানবো যে ম্যাট্রিক্সের প্রকারভেদ। এখানে ম্যাট্রিক্সের কিন্তু তোমাদের অনেক প্রকার রয়েছে, প্রায় এখানে তোমাদের 24 প্রকার ম্যাট্রিক্স রয়েছে। তো এই প্রকারভেদগুলো কিন্তু তোমাদের জানতে হবে, কারণ এই প্রকারভেদগুলো না জানলে কিন্তু অঙ্ক করার অনেক সমস্যা হয়ে যাবে। তারপর এই প্রকারভেদগুলো তোমাদের আবার এমসিকিউর ক্ষেত্রে আসে। তো যাই হোক, এইগুলো তোমাদের একবার রিডিং পড়লেই পারবে, তবে কিছু কিছু আছে প্রকার তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এখন এখানে আমরা দেখি যে সারি ম্যাট্রিক্স কি। সারি ম্যাট্রিক্স মানে কোনো একটা ম্যাট্রিক্সের যদি একটি মাত্র সারি থাকে ওটাকে সারি ম্যাট্রিক্স। মনে করো এখানে আমি একটা ম্যাট্রিক্স দিচ্ছি, তাহলে যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স, বা এখানে এক সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বলে। তোমরা বইয়ে এগুলো রিডিং পড়ে নিবে, খুব সহজ এগুলো। তাহলে যে ম্যাট্রিক্সের এই যে একটি মাত্র সারি, দেখো এই একটা ম্যাট্রিক্স দিলাম, এখানে একটি মাত্র সারি, তাহলে এই ম্যাট্রিক্সকে কিন্তু সারি ম্যাট্রিক্স বলা হবে। এখন এই ম্যাট্রিক্সের ক্রম বা আমরা মাত্রা যদি বলি, তাহলে মাত্রা বা ক্রম কি হবে? দেখো যে এইখানে যে ম্যাট্রিক্সটা দিলাম এর মাত্রা বা ক্রম কি হবে? এখানে মাত্রা বা ক্রম কি হবে তোমাদের? এখানে আছে একটা সারি 3টা কলাম, তাহলে এখানে একটা সারি, এখানে 1 বাই হবে এই যে 3, এইটা হচ্ছে ম্যাট্রিক্সের, এই ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম। এখন 2 নাম্বার দেখো তোমাদের হচ্ছে কলাম ম্যাট্রিক্স। এই যে কলাম ম্যাট্রিক্স কি? এখন যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলে। যেমন মনে করো এখানে এই যে তোমাদের বি একটা ম্যাট্রিক্স দিলাম, এইটা হচ্ছে তোমাদের হচ্ছে এই যে 1 2 3, তাহলে যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বিদ্যমান তাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। এখন এর মাত্রা কি হবে? মাত্রা বা এর ক্রম কি হবে? দেখো এখানে কিন্তু 3টা সারি, তাহলে 3 বাই হচ্ছে 1, 3টা সারি একটা কলাম, তাহলে 3 বাই 1 এর হচ্ছে মাত্রা বা কলাম ক্রম। এখন বর্গ ম্যাট্রিক্স, এখানে বর্গ ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান, এই যে বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স কি? বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। তো এখন স্কোয়ার ম্যাট্রিক্স কি? স্কোয়ার ম্যাট্রিক্স বলতে কি বুঝবো? যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা হচ্ছে সমান, সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান হয় সেটাকে বর্গ ম্যাট্রিক্স বলা হবে। যেমন মনে করো আমি এখানে একটা ম্যাট্রিক্স দিলাম,
এই যে ম্যাট্রিক্স দিলাম, এটা হচ্ছে 1 2 3 4। এইখানে দেখো দুইটা সারি দুইটা কলাম, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। বা এখানে বি একটা ম্যাট্রিক্স দিলাম, এই যে বি একটা আমি ম্যাট্রিক্স দিলাম, এটা হচ্ছে তোমার এই যে 1 2 3 4 5 6, এখানে তোমার হচ্ছে 7 8 9। মনে করো এখানে বি একটা ম্যাট্রিক্স, এখানে দেখো 3 সারি 3 কলাম। তাহলে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান সেটাকেই বলা হবে তোমাদের হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এখন এর যদি মাত্রা বলি, এর মাত্রা কত হবে? 2 সারি 2 কলাম, তাহলে 2/2। এর মাত্রা কত হবে? 3 সারি 3 কলাম, তে যে 3/3। তাহলে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান সেটাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। এখন এই বর্গ ম্যাট্রিক্সের তোমাদের হচ্ছে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা গৌণ কর্ণ রয়েছে। এই যে এই কর্ণটা তোমাদের হচ্ছে ম্যাট্রিক্সটা, এই যে কর্ণটা রয়েছে এটাকে বলা হয় প্রধান কর্ণ। এটা হচ্ছে তোমার কি, এই যে প্রধান কর্ণ, প্রধান কর্ণ। আর এটা হচ্ছে তোমার এই যে এই পাশে যেটা আছে এটাকে আবার বলা হবে গৌণ কর্ণ। তাহলে ম্যাট্রিক্সের কিন্তু দুইটা কর্ণ রয়েছে, একটা হচ্ছে প্রধান কর্ণ আর একটা হচ্ছে গৌণ কর্ণ। তাহলে এইখানে এটা হচ্ছে তোমাদের প্রধান কর্ণ আর এটা হচ্ছে গৌণ কর্ণ। প্রধান কর্ণ এর আরেক নাম হচ্ছে আবার আছে এই যে মুখ্য কর্ণ। এই যে মুখ্য কর্ণ, এটা মুখ্য কর্ণ, এটা গৌণ কর্ণ। তাহলে এটা হচ্ছে তোমাদের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ, আর এটা হচ্ছে তোমাদের হচ্ছে গৌণ কর্ণ। এখন প্রধান কর্ণ এখানে দেখো, এখানে 1 নম্বর সারি 1 নম্বর কলাম, এটা কিন্তু 2 নম্বর সারি 2 নম্বর কলাম। এখানে তোমাদের হচ্ছে 3 নম্বর সারি, এটা হচ্ছে 3 নম্বর কলাম। তার মানে কি প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের ক্ষেত্রে এই যে আই ইকুয়াল হচ্ছে জে, আই ইকুয়াল জে। আই বলতে আমরা বুঝি সারি, জে বলতে হচ্ছে কলাম। তাহলে এখানে ওই যে সারি এবং কলাম সংখ্যা যে সমান সেটাই কিন্তু তোমাদের বোঝাচ্ছে এখানে মুখ্য কর্ণ বা হচ্ছে গৌণ কর্ণ। এখন তোমাদের ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি এখানে একটা বিষয় আছে। যেমন এখানে ম্যাট্রিক্সের সাধারণ আকার যদি আমি একটা দিই, মনে করো এখানে সাধারণ আকার, যে সাধারণ আকার এই যে তোমাদের হচ্ছে এ এ এ এ এ ভুক্তিগুলো এ দিয়ে দিলাম। এখন এখানে প্রথম সারি 1 1 1, এটা হচ্ছে দ্বিতীয় সারি 2 2 2, এটা তৃতীয় সারি, এটা তৃতীয় সারি। তারপর এটা প্রথম কলাম 1 1 1, এটা দ্বিতীয় কলাম 2 2, এটা 2, এটা তৃতীয় কলাম 3 3, এই যে 3 দিলাম। এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের এই ভুক্তিগুলো এটা হচ্ছে সাধারণ আকার। এখন এই ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি, এখন এই ম্যাট্রিক্সের আমরা কি করব? ট্রেস বা নাভি কি? তাহলে ট্রেস বা নাভি কি দেখো, এই যে ম্যাট্রিক্সের এগুলো কিন্তু তোমাদের এমসিকিউর ক্ষেত্রে ভালো আসে, যে ম্যাট্রিক্সের তোমাদের ট্রেস, ম্যাট্রিক্সের এই যে ট্রেস বা কি আমরা এটা নাভি বলে থাকি। তাই ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি কি? এই যে মুখ্য কর্ণ রয়েছে, মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যে যোগফল, তাহলে এই যে মুখ্য কর্ণের ভুক্তিগুলো রয়েছে এটা আমরা বলি মুখ্য, এই যে মুখ্য কর্ণ বা এটাকে প্রধান কর্ণ। মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলে হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি কি? আমরা এটা বলবো যে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলোর যোগফল। তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলে হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি। তাহলে এখানে ট্রেস আমরা কি বলবো এখন? এই যে ট্রেস, তাহলে ট্রেস এখানে কি হচ্ছে? মুখ্য কর্ণের ভুক্তিগুলো, যেমন হচ্ছে A1 1, তারপর A2 2, তারপর হচ্ছে এই যে 3 3। তাহলে A1 1 A2 2 A3 3। তাহলে এখানে যে ভুক্তিগুলো সারি এবং কলাম সংখ্যার সমান এগুলোই কিন্তু তোমাদের হচ্ছে মুখ্য কর্ণ। এই কর্ণটা হচ্ছে মুখ্য কর্ণ। তবে বর্গ ম্যাট্রিক্সগুলোর কেবল কিন্তু এই মুখ্য কর্ণ গৌণ কর্ণ বিদ্যমান। আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এখানে মুখ্য বা গৌণ কর্ণ তোমাদের পাওয়া যাবে না। এখন এই মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যে যোগফল এটাই হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস বা হচ্ছে নাভি। তোমাদের এইখানে এমসিকিউর ক্ষেত্রে আসবে। যেমন এইখানে দেখো, এইখানে যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ এর যদি আমরা ট্রেস বের করি, তাহলে এই ম্যাট্রিক্সটার যদি আমরা ট্রেস বের করি, খুব সহজ, নিয়মটা জানলে কিছুই না। যেমন মুখ্য কর্ণের ভুক্তি কি 1 5 9 আছে, তাহলে এখানে 1 এই যে 5
প্লাস হচ্ছে 9। এখন এটা যোগ করে যা হবে তোমাদের এইটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস, এই যে 15 হয়ে গেল। কত সহজ দেখো, তার মানে নিয়মটা জানলে আমরা এগুলো খুব সহজে বের করতে পারবো। এখন আবার দেখো যে মুখ্য পদ ট্রেস, এই যে মুখ্য পদ আবার কি, এই যে মুখ্য কর্ণটা রয়েছে, মুখ্য কর্ণটা যে রয়েছে যেমন A11 তোমার হচ্ছে A22 A33 এগুলো হচ্ছে মুখ্য পদ। তাহলে A11 তোমার হচ্ছে A22 আবার হচ্ছে 33, এই ভুক্তিগুলোই হচ্ছে তোমার মুখ্য কর্ণ, আর এই পদগুলোকে বলা হবে মুখ্য পদ। এখন গৌণ পদ যদি বলে, গৌণ পদ ফির কি, গৌণ পদ, তাহলে গৌণ পদ গৌণ কর্ণ কি, এই যে এই কর্ণটা হচ্ছে গৌণ কর্ণ, তাহলে এই ক্ষেত্রে এই কর্ণটা হবে তোমাদের এই যে গৌণ কর্ণ, এটা হবে গৌণ কর্ণ। তাহলে গৌণ কর্ণর ক্ষেত্রে গৌণ পদ কি হচ্ছে, এই যে A31 তোমার হচ্ছে A22 আবার A13, তাহলে এইগুলোই হচ্ছে তোমার হচ্ছে গৌণ পদ। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ, গৌণ কর্ণ, ম্যাট্রিক্সের ট্রেস, মুখ্য পদ, গৌণ পদ কি এগুলো তোমরা বুঝতে পারছো। তোমরা এখন দেখো যে কর্ণ ম্যাট্রিক্স আসলে কি, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য। কোনো একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণর ভুক্তিগুলো যদি তোমাদের হচ্ছে শূন্য অথবা অশূন্য, কিন্তু অন্যান্য সকল ভুক্তিগুলো শূন্য। যে এখানে তোমাদের দেখো আমি দিলাম 1, এখানে 0 0, তোমাদের হচ্ছে 0 2 0, এখানে 0 0, এখানে দিলাম 3। এই যে মুখ্য কর্ণ যে রয়েছে, মুখ্য কর্ণের ভুক্তিগুলো বাদে বাকি সব ভুক্তিগুলো যদি শূন্য হয় তাহলে এটা কিন্তু তোমাদের হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এখানে দেখো মুখ্য কর্ণ যে রয়েছে 1 2 3, তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলো বাদে বাকি যে ভুক্তিগুলো রয়েছে সে ভুক্তিগুলো যদি সবগুলো শূন্য হয়ে যায়, তাহলে সবগুলো ভুক্তি যদি শূন্য তাকে সেটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। এখন এখানে আমি দিলাম মনে করো 1, এই যে 0 0, তোমাদের 0 0, এখানে 0, এখানে 0 0, আমি দিলাম 2। তাহলে মুখ্য কর্ণ দেখো, এই যে মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণের ভুক্তিগুলো বাদে বাকি সব ভুক্তিগুলো যদি শূন্য হয়, এখন মুখ্য কর্ণ সেগুলো কিন্তু শূন্য হইতে পারে। যেমন তোমাদের দেখো কোনো একটা ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি কিন্তু আমি শূন্য করে দিলাম, তাহলে সবগুলো ভুক্তি শূন্য করে দিলাম, তাহলে এই যে মুখ্য কর্ণ বাদে বাকি সব ভুক্তিগুলো শূন্য হলে, তাহলে কোন একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদে বাকি সব ভুক্তিগুলো যদি শূন্য হয়, তাহলে মুখ্য কর্ণ বাদে সব ভুক্তিগুলো যদি শূন্য হয় সেটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো। এখন মুখ্য যে কর্ণ রয়েছে, মুখ্য কর্ণটা এটা শূন্যও হইতে পারে অশূন্যও হইতে পারে। যেমন প্রথম এখানে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো মুখ্য কর্ণটা কিন্তু অশূন্য, এখানে শেষ যে ম্যাট্রিক্সটা রয়েছে এখানে মুখ্য কর্ণটা কিন্তু শূন্য। যাই হোক, মুখ্য কর্ণ বাদে বাকি যে ভুক্তিগুলো রয়েছে এই সবগুলো ভুক্তি যদি শূন্য হয় তাহলে এটাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। এখন মুখ্য কর্ণটা যদি শূন্য হয় তাও কর্ণ ম্যাট্রিক্স, যদি অশূন্য হয় তাও সেটা আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এই তিনটি হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এখন আমরা দেখি যে এখানে স্কেলার ম্যাট্রিক্স। এখন স্কেলার ম্যাট্রিক্স কি, যে বর্গ ম্যাট্রিক্সের এখানে এটা এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এখানে মুখ্য কর্ণে দেখো এই যে মুখ্য কর্ণ রয়েছে, মুখ্য কর্ণের বাদে মুখ্য কর্ণ বাদে বাকি যে ভুক্তিগুলো রয়েছে সবগুলোই কিন্তু শূন্য। তাহলে মুখ্য কর্ণ বাদে বাকি যে ভুক্তিগুলো রয়েছে সবগুলোই যদি শূন্য হয় সেটাকে আমরা বলি কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু মুখ্য কর্ণ যে রয়েছে, মুখ্য কর্ণের ভুক্তিগুলো যদি আবার একই হয় সেটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে দেখো মুখ্য কর্ণ যে রয়েছে, এই যে মুখ্য কর্ণ দেখতে পাচ্ছ মুখ্য কর্ণ, এখন মুখ্য কর্ণ বাদে বাকি সব ভুক্তিগুলো কিন্তু শূন্য। তাহলে মুখ্য কর্ণ ছাড়া বাকি যে সব ভুক্তিগুলো শূন্য, এই জন্য এই ম্যাট্রিক্স গুলোকে বলতে পারবো আমরা কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু একটা বিষয়, মুখ্য কর্ণের ভুক্তিগুলো যদি আবার একই হয়, যেমন এখানে 5 5 5 দিলাম, এখানে 0 0 0 দিলাম, এখন মুখ্য কর্ণের ভুক্তিগুলো যদি আবার একই হয় সেটাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে দেখো এগুলো কিন্তু অনেক সহজ। তাহলে এই যে স্কেলার ম্যাট্রিক্স, তাহলে এই স্কেলার ম্যাট্রিক্স এক ধরনের তোমার কিন্তু কর্ণ ম্যাট্রিক্স। তাহলে দেখো এই স্কেলার ম্যাট্রিক্স গুলো কিন্তু কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্সকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলতে আবার পারবো না, কারণ এখানে স্কেলার ম্যাট্রিক্স আমরা তখনই বলতে পারবো যখন মুখ্য কর্ণের ভুক্তিগুলো একই।
যদি একই না হয় তাহলে আমরা কর্ণ বলতে পারবো, কিন্তু স্কেলার বলতে পারবো না। কিন্তু আবার এই স্কেলার গুলোকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। সেজন্য আমরা বলতে পারবো যে সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স নয়। এখন আমরা দেখি যে একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, একে যে ইউনিট বা অর এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, একে আই দ্বারা প্রকাশ করা হয়। এখন যে বর্গ ম্যাট্রিক্সের এইটা কিন্তু এগুলো কিন্তু স্কেলার এক ধরনের। দেখো এখানে মুখ্য কোণের ভুক্তিগুলো যদি একই হয় তাহলে আমরা বলি স্কেলার ম্যাট্রিক্স। তো কিছুক্ষণ আগে যেটা আমরা দেখলাম স্কেলার ম্যাট্রিক্স, মুখ্য কোণের ভুক্তিগুলো যদি একই হয় স্কেলার ম্যাট্রিক্স। যেমন এখানে মুখ্য কোণের ভুক্তিগুলো 5 5 5, তাহলে ওটা স্কেলার ম্যাট্রিক্স। এখানে মুখ্য কোণের ভুক্তিগুলো 1 1 1, তার মানে এটাও হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তার মানে এখানে যেটা বিষয়, মুখ্য কোণের ভুক্তিগুলো একই হইতে হবে এবং 1 হইতে হবে। তাহলে এখানে তোমাদের হচ্ছে যে স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কোণের বা প্রধান কোণের ভুক্তিগুলো প্রত্যেকটি 1, এই প্রত্যেকটি 1 তাকে আমরা বলতে পারবো যে একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। এটাকে কিন্তু আই দ্বারা প্রকাশ করা হয়, এদেরকে আই দ্বারা প্রকাশ করা হয়। এখন যদি তোমাদের দুইটা সারি দুইটা কলাম হয়, যেমন এখানে দেখো দুইটা সারি দুইটা কলাম, তাহলে এটা I2। আবার যদি তিনটা সারি তিনটা কলাম হয় তাহলে এটাকে বলা হয় I3। তাহলে এই যে একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, এগুলোকে কিন্তু আমরা স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারবো, কারণ এদের মুখ্য কোণের ভুক্তিগুলো কি একই। তাহলে এইখানে মুখ্য কোণের ভুক্তিগুলো একই হলে তো স্কেলার। তাহলে দেখো একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স কিন্তু এক ধরনের স্কেলার ম্যাট্রিক্স, বা এদেরকে কর্ণ ম্যাট্রিক্সও বলতে পারবো, কারণ মুখ্য কোণের ভুক্তিগুলো বাদে অন্য যে ভুক্তিগুলো রয়েছে সবগুলো কিন্তু ভুক্তি শূন্য। তাহলে মুখ্য কোণের ভুক্তিগুলো বাদে, এখন মুখ্য কোণের ভুক্তিগুলোও শূন্য হইতে পারে। তাহলে মুখ্য কোণের ভুক্তিগুলো বাদে বাকি যে ভুক্তিগুলো রয়েছে সবগুলো যদি শূন্য হয় তাহলে এদেরকে বলতে পারবো আমরা হচ্ছে কি ম্যাট্রিক্স বলতে পারবো, কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এই যে একক ম্যাট্রিক্স, এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো, স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো, আবার একক ম্যাট্রিক্স, তিনটাই কিন্তু বলা যায়। তাহলে যে ম্যাট্রিক্সের মুখ্য কোণের ভুক্তিগুলো 1 1, তাহলে এগুলো হচ্ছে একক ম্যাট্রিক্স। আর আবার যে ম্যাট্রিক্সের মুখ্য কোণের ভুক্তিগুলো একই তাদেরকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। তাহলে একক ম্যাট্রিক্স হচ্ছে এক ধরনের স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু সকল স্কেলার ম্যাট্রিক্স আবার আমরা একক ম্যাট্রিক্স বলতে পারবো না। এখানে আবার একটা বিষয় আছে, যেমন দেখো এখানে হচ্ছে তোমাদের শূন্য ম্যাট্রিক্স। তাহলে দেখো এখানে শূন্য ম্যাট্রিক্স, এটা মনে করো আমি একটা ম্যাট্রিক্স দিলাম। তো এখানে 3 সারি 3 কলাম রয়েছে। কোনো একটা ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তিই যদি শূন্য হয়, তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তিই যদি শূন্য হয় তাহলে সে ম্যাট্রিক্সকে বলবো আমরা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। সে ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, শূন্য ম্যাট্রিক্স। এখন তোমরা দেখো যে ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এই যে ত্রিভুজাকার ম্যাট্রিক্স,
এখানে ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে দুই প্রকার। তোমরা দেখো এখানে ত্রিভুজাকার ম্যাট্রিক্স কত প্রকার, এখানে ত্রিভুজাকার ম্যাট্রিক্স কিন্তু দুই প্রকার। এখানে একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এগুলো দিয়ে কোনো অঙ্ক নাই, শুধু তোমাদের এগুলো এমসিকিউর ক্ষেত্রে, অন্য কিছু না। তাহলে এখানে ত্রিভুজাকার ম্যাট্রিক্স যে আছে এগুলো শুধু তোমাদের অঙ্কের ক্ষেত্রে লাগবে না, এমসিকিউর ক্ষেত্রে। যে ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি, ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে দুই প্রকার। এখন একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই যে মুখ্য বা প্রধান কর্ণ আছে, তো এইখানে এগুলো শুধু বর্গ ম্যাট্রিক্সের হয়ে থাকে। যে মুখ্য বা প্রধান কর্ণ আছে, এখানে নিচের ভুক্তিগুলো, মুখ্য বা প্রধান কর্ণের যদি নিচের ভুক্তিগুলো সবগুলো শূন্য হয় তাহলে সেটাকে বলবো আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আবার মুখ্য বা প্রধান কর্ণের যদি উপরের ভুক্তিগুলো সবগুলো শূন্য হয় তাহলে সেটাকে বলা হবে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। একটু উল্টো ঘটনা আর কি। যদি মুখ্য বা প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য হয় সেটাকে আমরা বলতেছি ঊর্ধ্ব ত্রিভুজাকার। আবার যদি উপরের ভুক্তিগুলো শূন্য হয় তাহলে সেটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন এইখানে দেখো এটাও কিন্তু বর্গ ম্যাট্রিক্স, এটাও বর্গ ম্যাট্রিক্স। এখন যে বর্গ ম্যাট্রিক্সের, এখানে যে বর্গ ম্যাট্রিক্সের এটার ক্ষেত্রে দেখো এততম, মানে এখানে তোমাদের আই কমা এই যে তম ভুক্তি, যে তম এখানে ভুক্তি, যেখানে তোমাদের হচ্ছে এই যে তোমাদের আই গ্রেটার দেন হচ্ছে জে, আই গ্রেটার দেন জে, অর্থাৎ মুখ্য কোণের নিচের ভুক্তিগুলো আর কি যে তম ভুক্তি আর কি শূন্য। তাহলে এইখানে যেটা বিষয়, এখানে কোনগুলো শূন্য, যেমন দেখো এটা হচ্ছে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি, এই যে 2 নম্বর সারি 1 নম্বর কলাম। আবার এটা দেখো তোমাদের হচ্ছে 3 নম্বর সারি 1 নম্বর কলাম, এটা হচ্ছে তোমার 3 নম্বর সারি 2 নম্বর কলাম। সবসময় কিন্তু সারির সংখ্যাটা বেশি থাকতেছে, তার মানে আই গ্রেটার দেন জে। তাহলে এখানে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোন ভুক্তিগুলো শূন্য, যেগুলো হচ্ছে আই গ্রেটার দেন জে, মানে সারির সংখ্যা বেশি আর কলাম সংখ্যা হচ্ছে কম, সেই ভুক্তিগুলোই কিন্তু শূন্য। এইগুলো যদি ধরো 1 নম্বর সারি 1 নম্বর কলাম, এখানে 2 নম্বর সারি 2 নম্বর কলাম, এখানে 3 নম্বর সারি 3 নম্বর কলাম, এটা যদি ধরো তাহলে 1 নম্বর সারি 2 নম্বর কলাম। এইটার ক্ষেত্রে দেখো 1 নম্বর সারি 2 নম্বর কলাম। তারপর এটা দেখো তোমাদের হচ্ছে 1 নম্বর সারি 3 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর সারি 3 নম্বর কলাম। তাহলে এখন দেখো এইগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের হচ্ছে কলাম সংখ্যাটা বেশি, সারির সংখ্যাটা কম। আর মুখ্য বা প্রধান কর্ণের ক্ষেত্রে সারি বা কলাম সংখ্যা তো একই। তাহলে এখানে দেখো যে তোমাদের হচ্ছে যেগুলো ভুক্তির ক্ষেত্রে সারির সংখ্যা বেশি কি কলাম সংখ্যা কম, সেগুলোই হচ্ছে তোমাদের হচ্ছে শূন্য। আর যেগুলো তোমাদের হচ্ছে সারির সংখ্যা কম কলাম সংখ্যা বেশি, সেগুলো হচ্ছে ইকুয়াল নট শূন্য। তাহলে মুখ্য বা প্রধান কর্ণের যদি নিচের ভুক্তিগুলো শূন্য হয়, অর্থাৎ সেই ভুক্তিগুলোই শূন্য যেগুলো হচ্ছে আই গ্রেটার দেন জে। এটা হচ্ছে তার উল্টা হবে, যেগুলো হচ্ছে আই লেস দেন জে, ওই সকল ভুক্তিগুলোই কি, ওই সকল ভুক্তিগুলোই তোমাদের শূন্য। মানে মুখ্য বা প্রধান কর্ণের যদি উপরে ভুক্তিগুলো শূন্য হয় তাহলে সেটাকে বলবো আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তোমরা শুধু এটা একটু রিডিং করে নিবে, রিডিং করে একটু মনে রাখলে হয়ে যাবে। শুধু এগুলো এমসিকিউর ক্ষেত্রে লাগে, এগুলো তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগে না। এখন আমরা দেখি যে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ। এখানে দুইটা ম্যাট্রিক্স বা দুই বা ততোধিক ম্যাট্রিক্স আমরা কখন যোগ বা বিয়োগ করতে পারবো। এইখানে তোমাদের যেটা শর্ত হচ্ছে, এখানে যেটা হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যোগফল বা বিয়োগফল নির্ণয় করা যাবে যদি দুইটা ম্যাট্রিক্সের ক্রম একই হয়। মানে এখানে এ এবং বি দুইটা ম্যাট্রিক্স আছে, তাহলে এখানে শর্তটা কি হচ্ছে, ম্যাট্রিক্সের ক্রম, তাহলে দুইটা ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ তখনই আমরা করতে পারবো যখন হচ্ছে কি ম্যাট্রিক্সের কি হবে, এই যে ম্যাট্রিক্সের ক্রম, ক্রম বা এখানে তোমাদের হচ্ছে এই যে মাত্রা একই হবে। তাহলে এখানে দুইটা ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা অর্থাৎ সারি এবং কলাম সংখ্যা যদি একই হয় তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো, নাহলে কিন্তু পারবো না। যেমন এখানে দেখো এ একটা ম্যাট্রিক্স, এখানে বি একটা ম্যাট্রিক্স, এখানে আছে তোমার হচ্ছে দুইটা সারি দুইটা কলাম, এটা হচ্ছে দুইটা সারি দুইটা কলাম, তার মানে এই দুইটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা কিন্তু সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা এই দুইটা ম্যাট্রিক্স আমরা কি যোগ বিয়োগ করতে পারবো। এখন মনে করো আমরা এর সাথে বি যোগ করব, যেমন দেখো এর সাথে এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্স আমি যোগ করব।
তাহলে এটা কি করে দিব, এখানে এ প্লাস যদি বি দিই, এখানে এ যে প্রথম কলামটা রয়েছে 1, এই যে 3, আবার বি যে প্রথম কলাম রয়েছে কি 5, আর হচ্ছে এই যে 7, তাহলে এ ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে বি ম্যাট্রিক্স প্রথম কলাম যোগ করে দিব। আবার এ ম্যাট্রিক্সের এই যে দ্বিতীয় কলামের সাথে এখানে বি ম্যাট্রিক্সের আমরা দ্বিতীয় কলাম এই যে যোগ করে দিব। যোগ করে যে একটা ম্যাট্রিক্স পাবো, এটা দুইটা ম্যাট্রিক্সের হচ্ছে যোগফল। তাহলে কি অনুরূপ ভুক্তিগুলোর সাথে আমাদের কিন্তু কি করতে হবে, অনুরূপ ভুক্তিগুলোর সাথে যোগ বা বিয়োগ করতে হবে। যেমন এটা 1 হচ্ছে 1 নম্বর সারি 1 নম্বর কলাম, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে 5টা হচ্ছে 1 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে এখানে 1 এর সাথে এখানে 5টা যোগ করতে হবে। আবার 3টা দেখো এখানে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 7টা হচ্ছে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, এগুলোকে বলা হয় হচ্ছে অনুরূপ। তাহলে দুইটা ম্যাট্রিক্সের এখানে অনুরূপ ভুক্তিগুলোর কি হয়, যোগ বিয়োগ কিন্তু হবে। তাহলে দুইটা ম্যাট্রিক্স তখনই আবার যোগ বিয়োগ করতে পারবো যখন এদের সারি এবং কলাম সংখ্যা একই হবে, নাহলে কিন্তু এগুলো যোগ করা সম্ভব না। এখন এখানে যোগ করলে কি হয়, এটা 6 হলো, এটা তোমাদের হচ্ছে 8, এখানে কি এটা 10 হয়ে গেল, এখানে কত তোমাদের এই যে 12 হয়ে গেল। দেখো এখানে কত সহজে আমরা যোগ করতে পারতেছি। এখন যদি তোমরা দেখো বিয়োগ, যেমন মনে করো আমি বি থেকে যদি আমি এ ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্স থেকে এ ম্যাট্রিক্স আমি বিয়োগ করি, তাহলে বিয়োগের ক্ষেত্রে যেটা কি করবে, এই যে বি ম্যাট্রিক্সের প্রথম কলামটা রয়েছে, যেহেতু বি মাইনাস এ দিলাম, তাহলে বি ম্যাট্রিক্সের প্রথম কলামটা আমি নিলাম, তারপর এখানে কি করব, এই যে মাইনাস দিব, তারপর এ ম্যাট্রিক্সের প্রথম কলাম যে 1, এই যে 3, তারপর দেখো এখানে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম 6 আর হচ্ছে 8, তো বি ম্যাট্রিক্সের এটা দ্বিতীয় কলাম, এটা থেকে বিয়োগ, এই যে বিয়োগ এ ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম এই যে 2, এই যে 4, তাহলে দেখো এখানে তোমাদের হচ্ছে বি মাইনাস এ দিলাম, তাহলে বি মাইনাস এ মানে কি, এখানে হচ্ছে এখানে বি ম্যাট্রিক্সের প্রথম কলাম থেকে এ ম্যাট্রিক্সের প্রথম কলাম বিয়োগ, আবার বি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম থেকে এ ম্যাট্রিক্সের প্রথম কলাম বিয়োগ দিলাম, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ হবে আর কিছুই না। এখন এটা যদি আমরা হিসাব করি, হিসাব করে যেটা পাওয়া যাবে এটা হচ্ছে বি মাইনাস এ, তাহলে এটা কি 4 হবে, 6 থেকে 2 বাদ দিলে এটাও 4 হচ্ছে, 7 থেকে 3 বাদ দিলে এটাও আবার 4 হয়ে যাচ্ছে, আবার 8 থেকে 4 বাদ দিলে এটাও 4 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে এই যে বি মাইনাস এ। অনুরূপ ভাবে আমরা কিন্তু এইভাবে 3 সারি 3 কলামের ক্ষেত্রে আমরা এটা বের করতে পারবো। এখন আমরা জানবো এখানে ম্যাট্রিক্সের স্কেলার গুণন। যেমন এখানে আমি একটা এ ম্যাট্রিক্স দিলাম, যে এ ম্যাট্রিক্সের ভুক্তি হচ্ছে 1 2 3 4, এখানে 1 2 3 4, এখানে কে হচ্ছে ধ্রুবক, কে হচ্ছে কি, কে হচ্ছে একটা ধ্রুবক, যেটাকে আমরা ধ্রুবক সংখ্যা বা এটাকে স্কেলার আমরা বলবো। তাহলে কে হচ্ছে একটা ধ্রুবক, মনে করো 2 3 4 5 এরকম বোঝাবে। তাহলে এখানে ম্যাট্রিক্সের স্কেলার গুণন কি, মনে করো এই একটা ম্যাট্রিক্স, এইটা এখানে কে একটা ধ্রুবক সংখ্যা, এখন কে এ মানে এই ম্যাট্রিক্সের সাথে যদি এই স্কেলার রাশিটা আমরা গুণ করে দিই, তাহলে কি হবে, এখানে প্রত্যেকটা ভুক্তির সাথে কিন্তু কে গুণ হয়ে যাবে। যেমন 1 এর সাথে কে কে, এইটা হবে 2 কে, এটা হবে তোমার 3 কে, এটা হচ্ছে 4 কে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি কোনো একটা স্কেলার রাশি আমরা গুণ করি, তাহলে প্রত্যেকটা ভুক্তির সাথে সেই স্কেলার রাশিটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো এইটাই হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণন। যেমন মনে করো আমি যদি এখানে 5a লিখি, এখন 5a, তাহলে 5a লেখা মানে কি, এই প্রত্যেকটা ভুক্তির সাথে কিন্তু 5 গুণ হবে, তাহলে প্রত্যেকটা ভুক্তির সাথে কি হয়ে যাবে, 5 গুণ হবে। যেমন 1 এর সাথে যদি 5 গুণ হয় 5, 2 এর সাথে 5 গুণ হলে 10, 3 এর সাথে এখানে 15, 4 এর সাথে এই যে 20 হলো। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি কোনো একটা স্কেলার রাশি গুণ করা হয়, তাহলে কি করতে হবে, প্রত্যেকটা ভুক্তির সাথে ওই স্কেলার রাশিটা আমাদের কি করে দিতে হবে, এটা আমাদের গুণ করে দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার এখানে 1 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো দেখো। এখানে তোমাদের মোট এখানে 4টি অঙ্ক আছে, এই অঙ্কগুলো তোমাদের আমি করে দেব। তবে শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু একটা বইয়ের প্রত্যেকটি অঙ্কই কিন্তু তোমাদের আমি করে দিব। তা আমি যে বইটির অঙ্কগুলো করে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের সিস্টেক পাবলিকেশন বই। এই অঙ্কগুলোর সাথে তোমাদের অন্যান্য বইয়ের অঙ্কগুলো কিন্তু মিলে যাবে। তো আমি সিস্টেম পাবলিকেশন বইয়ের প্রত্যেকটি অঙ্কই কিন্তু তোমাদের A to Z করে দিব। তাহলে প্রত্যেকটা অনুশীলনীর A to Z যা আছে সবকিছু তোমাদের করে দিব এবং নিয়ম কানুনগুলো বলে দিব। আশা করি তোমরা যদি এই বইটা ভালো করে করো, প্রত্যেকটা বই কিন্তু অঙ্কগুলো করতে পারবে। তা তোমরা এখানে দেখো যে 1 নাম্বার গ্রুপের যে 4টি অঙ্ক আছে, 1 নাম্বার অঙ্কটা দেখো, এ এবং বি
ম্যাট্রিক্স দুইটি যোগফল নির্ণয় করো। এখানে দেখো দুইটা ম্যাট্রিক্স কি দেওয়া আছে, তোমরা একটু প্রশ্নটা লক্ষ্য করো। এখানে -1 9 6, আবার এটা তোমাদের আছে যে 2 -1, এখানে -10। এখন এই দুইটা ম্যাট্রিক্সের আমাদের কি নির্ণয় করতে বলছে, যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে এখানে যোগফল আমরা কি করব, তাই অনেক সহজ, এইগুলো তো আর কি বলবো, ম্যাট্রিক্স নির্ণয় তোমাদের কিন্তু অনেকটা সহজ অধ্যায় একটা। এটা খুবই সহজ। কি করতে হবে, এ ম্যাট্রিক্সের প্রথম ভুক্তির সাথে বি ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি যোগ, তারপর একটা স্পেস দিতে হবে। এ ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তির সাথে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি আমাদের যোগ করতে হবে। আবার এখানে এ ম্যাট্রিক্সের তৃতীয় ভুক্তির সাথে বি ম্যাট্রিক্সের তৃতীয় ভুক্তি আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তারপর এখানে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম। এখন এটা যোগ করলে কি হয় দেখো, এখানে -1 এর সাথে 2 যদি যোগ করি তাহলে এটা হয়ে গেল 1। আবার 9 থেকে 1 যদি এটা বাদ যায় তাহলে এটা হচ্ছে 8। আবার 10 থেকে যদি 6 বাদ যায় তাহলে এটা হচ্ছে তোমাদের হচ্ছে কি, এই যে -4। তাহলে এইটা আমাদের কি হয়ে গেল, a প্লাস বি। তাহলে এখানে দেখো কত সহজে আমরা এই দুইটা ম্যাট্রিক্স যোগ করতে পারলাম। এখন তোমরা যদি 2 নাম্বার দেখো, 2 নাম্বার এই অঙ্কটা দেখো কি আছে, অনেক সহজ। এখানে ম্যাট্রিক্স নির্ণায়ক তোমাদের কিন্তু এই অধ্যায়টা কিন্তু অনেক সহজ। নির্ণায়কের দুই একটা অঙ্ক একটু কঠিন আছে, 4-5টা, বাকিগুলো অনেক সহজ আছে। তা দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স এবং তোমাদের কি দেওয়া আছে, এই যে বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। বিটা তোমাদের এখানে কি দেওয়া আছে, যে তোমাদের এই যে -2 3 এই যে 5। তাহলে এ বি দুইটা ম্যাট্রিক্স। এখন কি করতে হবে, আমাদের এ আর বি যোগ করতে হবে। তাহলে এ আর বি যদি যোগ করি তাহলে কি করতে হবে দেখো, খুব সহজ এগুলো। তো এ ম্যাট্রিক্সের প্রথম যে এই যে 1 0 1 আমি এটা লিখিয়ে দিলাম। তাহলে প্রথম এই কলামটা লিখলাম, এখানে তো একটা কলাম এই শুধু। তো এইখানে এটার প্রথম ভুক্তির সাথে এটার প্রথম ভুক্তি কিন্তু যোগ হবে, যে 1 - 2, এটার দ্বিতীয়র সাথে এটার দ্বিতীয়, এই যে 0 + 3। আবার দেখো এটার তৃতীয়, এটার তৃতীয়র সাথে এই যে 1 প্লাস হচ্ছে 5। তাহলে এখানে কি হচ্ছে দেখো, কত সহজে দেখো এই অঙ্কগুলো করতে পারতেছি। এখানে 1 থেকে 2 যদি বিয়োগ দিই তাহলে এটা হচ্ছে -1। আবার 0 এর সাথে 3 যদি যোগ করি এটা 3 হচ্ছে। 1 আর 5 যোগ করে এটা কি হয়ে যাচ্ছে, এই যে 6 হয়ে গেল। তাই এইভাবেই কিন্তু আমরা সহজে দুইটা ম্যাট্রিক্স যোগ করতে পারবো। খালি বিয়োগের ক্ষেত্রে মাঝখানে বিয়োগ দিতে হবে। যেমন তোমরা যদি এবার 3 নাম্বার দেখো, এখানে 3 নাম্বার অঙ্কটা দেখো কত সহজে এগুলো করা যায়। যে এখানে পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কি দেওয়া আছে একটু লক্ষ্য করো, এখানে পি দেওয়া আছে এবং তোমাদের এখানে কিউ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তোমরা প্রশ্নটা লক্ষ্য করো একটু, কত সহজ এই অঙ্কগুলো। তাহলে এইখানে দেখো এই ম্যাট্রিক্স তোমাদের পি ম্যাট্রিক্সটা আছে 3, এই যে -1, এখানে 2 -2, আর কিউটা কি দেওয়া আছে তোমাদের 2 -1 আর হচ্ছে 2 -3। এখন আমরা কি করব, অতএব এখানে পি মাইনাস কিউ আমরা বের করব। পি মাইনাস কিউ দেখো, তা আমাদের যেটা কাজ করতে হবে, এই পি এর প্রথম যে কলাম আছে 3 আর 2, তাহলে এই যে 3 আর 2 লিখে দেব, প্রথম কলামটা আমি লিখবো। তারপর কিউ এর প্রথম কলামের সাথে বিয়োগ দিব, যেমন 2 2 আছে, তাহলে এখানে -2, এই যে -2। তারপর একটা স্পেস দিব। পি এর দ্বিতীয় কলাম, এই যে -1, এই যে -2, তাহলে পি এর দ্বিতীয় কলামটা লিখলাম। এখন এখানে এই যে বিয়োগ দিলাম। এখন তোমাদের কিউ এর দ্বিতীয় কলাম, এখানে মাইনাস থাকার কারণে এই মাইনাসগুলো কিন্তু এই যে এখন প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এই যে 1, এটা হচ্ছে 3 দিলাম। তাহলে আমি কি করলাম, বিয়োগের ক্ষেত্রে আমি কি করতেছি, এই যে প্রথমটা যেটা আছে এটা প্রথম কলামটা দিব, তারপর বিয়োগ চিহ্ন দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সটা প্রথম কলামটা লিখব। তারপর যেটা হচ্ছে তোমাদের হচ্ছে আবার প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলামটা দিব, দ্বিতীয় কলামটা দিব, যেমন -1 -2। এর সাথে এখন এই যে কিউ এর আবার দ্বিতীয় কলামটা বিয়োগ করে দিব, বিয়োগ থাকার কারণে এটা যোগ হয়ে গেল। এখন এইটা দেখো এটা কি আসছে, তাই এখানে তোমাদের কি আসছে, 3 থেকে 2 বিয়োগ করলে 1, -1 এর সাথে 1 যোগ করলে তো 0, 2 এর সাথে -2 যোগ করলে 0, আবার এখানে 3 থেকে -2 বাদ দিলে এটা কিন্তু 1 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে এটা 0 1 1 0 0 1, এটাকে কিন্তু আমরা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা বলতে পারবো। ম্যাট্রিক্সটির নাম কি, আমরা জানি যে মুখ্য কোণের ভুক্তিগুলো যদি এখানে 1 1 হয়, বাকি ভুক্তিগুলো যদি 0 হয়, তাহলে সেটাকে আমরা বলি একক ম্যাট্রিক্স বা
অভেদক ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে একক বা কি এই যে অভেদক ম্যাট্রিক্স। তাহলে এই একক বা এটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। তাহলে এখানে বিয়োগ করতে বলছে এবং ম্যাট্রিক্সটার কি নামকরণ করতে বলছে। 4 নম্বর এই অঙ্কটা কি আছে তোমরা একটু দেখো। 4 নম্বর অঙ্কটা তোমাদের আছে এখানে এ একটা ম্যাট্রিক্স তোমাদের দেওয়া আছে। যাই হোক পরীক্ষার খাতায় তোমরা এটা তুলবে এইভাবে যে বি একটা ম্যাট্রিক্স তোমাদের এই যে দেওয়া আছে, তারপর তোমাদের একটা এখানে সি একটা ম্যাট্রিক্স তোমাদের দেওয়া আছে। এগুলো তোমাদের কিন্তু তুলতে হবে। সি একটা ম্যাট্রিক্স তোমাদের দেওয়া আছে, সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এই ম্যাট্রিক্সটা কি দেখো এখানে কি দেওয়া আছে যে 2 -5 এটা হচ্ছে 1, এটা তোমাদের 3 0 এই যে -4। বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 এই যে -2 -3। প্রশ্নটা একটু ভালো করে লক্ষ্য করো, 0 -1 আর হচ্ছে এখানে 5। আর সি ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে 0 1 এই যে -2 আর এটা আছে 1 -1 এই যে -1। তাহলে এ বি সি তোমাদের এখানে কি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন আমাদের যেটা নির্ণয় করতে বলছে যে প্রদত্ত রাশি এখানে কি, তো এখন আমাদের যেটা নির্ণয় করতে বলছে যে 3a প্লাস 4b মাইনাস হচ্ছে এই যে 2c এটা আমাদের বের করতে বলছে। এখন 3a বলতে এখানে দেখো এখানে যেটা আছে এখানে দিব। তো a বলতে এখানে তোমাদের হচ্ছে কি যে 2 -5 এখানে 1, তারপর এখানে তোমাদের হচ্ছে কি 3 0 এই যে -4, তারপর এখানে 4 ইনটু দিয়ে এই যে বিটা দিব, 4 ইনটু দিয়ে বি। তাহলে বি হচ্ছে কি 1 এই যে -2 -3 0 -1 এই যে 5, তারপর -2c এখানে কি হচ্ছে সিটা, তাহলে এখানে কি হচ্ছে যে 0 1 এই যে -2 1 এই যে -1 -1 এখানে হচ্ছে সিটা। তাহলে এখানে কি হলো এখানে 3a 3 ইন্টু a ম্যাট্রিক্সটা দিলাম, তারপর প্লাস 4 ইন্টু b ম্যাট্রিক্সটা দিলাম, তারপর -2c 2 ইন্টু এখানে c ম্যাট্রিক্সটা দিলাম। এখন আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে কোনো যদি স্কেলার রাশি গুণ হয় তাহলে প্রত্যেকটা ভুক্তির সাথেই কিন্তু গুণ হবে, প্রত্যেকটা ভুক্তির সাথেই এখানে গুণ হবে। তাহলে প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ মানে দেখো প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ মানে কি 3 2 এর সাথে গুণ হলে 6, 5 এর সাথে গুণ হলে কত -15, 1 এর সাথে গুণ হলে 3, আবার 3 3 এটা 9 হয়ে গেল, 0 এর সাথে গুণ করলে 0, 4 এর সাথে গুণ করলে 3 4 এ কত এখানে 12 মাইনাস এই যে 12 হলো। এখন 4 আবার এখানে বি ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে আমি গুণ করে দিব। প্রত্যেকটা ভুক্তির সাথে যদি গুণ করি তাহলে কি হবে এখানে 4 -8 মাইনাস এই যে 12 0 -4 এখানে এই যে 20, তারপর এখানে -2 আছে। এখন যদি আমরা এটা প্রত্যেকটার সাথে 2 গুণ করি তাহলে 0 এই যে 2 -4 এটা 2 -2 এই যে -2 হলো। তাহলে কি করলাম এখানে যে 3 4 2 আছে 3 4 2 এগুলো প্রত্যেকটা ভুক্তির সাথে কি করলাম আমি গুণ করে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে এই হিসাবটা দেখো। এখন এটার সাথে এটা যোগ এটা বিয়োগ। তাহলে আমি যেটা কাজ করব প্রথম যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা আমি কি করব এই যে প্রথম ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ এই প্রথম ম্যাট্রিক্সটার প্রথম কলামটা যেমন এখানে 6 আর 9 তার সাথে এই যোগ দিয়ে দ্বিতীয়টার প্রথম কলামটা যে +4 প্লাস এইখানে 0, তারপর মাইনাস দিয়ে প্রথমটার এই যে মাইনাস দিয়ে তৃতীয়টার প্রথম কলামটা, তার মানে তিনটা ম্যাট্রিক্স আছে তিনটার প্রথম কলামটা আমি একবারে লিখলাম। তাহলে এখানে প্রথমটার প্রথম কলাম দ্বিতীয়টার প্রথম কলাম তৃতীয়টার প্রথম কলাম, প্রথমটার প্রথম কলামের সাথে দ্বিতীয়টার প্রথম কলাম যোগ, তারপর তৃতীয়টার প্রথম কলাম আবার বিয়োগ, এখানে একটা হিসাব হলো। তারপর একটু আমাদের স্পেস দিতে হবে, একটু গ্যাপ দিতে হবে, তারপর এখানে প্রথমটার দ্বিতীয় কলাম যেমন মাইনাস এখানে 15 যে 0, আবার দ্বিতীয়টার দ্বিতীয় কলাম কি এই যে -8 আর এখানে মাইনাস এই যে 4, এখানে প্লাস থাকার কারণে মাইনাসটা মাইনাস এই,
এবার এখানে মাইনাস দিয়ে দেখো, মাইনাসটা আমি আগেই বসায় দিলাম। এবার তৃতীয়টার তোমার হচ্ছে দ্বিতীয় কলামটা দেখো, এখানে 2 -2, তাহলে এখানে 2 তে 2 এ থাকবে -2টা মাইনাস মাইনাসে এই যে +2 হয়ে যাবে, মাইনাস মাইনাসে এখানে কি হলো +2 হয়ে গেল। এখন দেখো আমাদের তৃতীয় কলাম শুরু করতে হবে। তৃতীয় কলাম একটু স্পেস দিতে হবে, আমার এখানে জায়গা নাই। এই যে 3 মাইনাস এই যে 12, তারপর এটা তৃতীয় কলাম কি এখানে প্লাস থাকার কারণে মাইনাসটা মাইনাসে এই যে মাইনাস এই যে 12, আর এখানে +20 এই যে +20, আর এখানে মাইনাস দিয়ে এটা যদি তৃতীয় কলামটা দেখি এখানে দেখো -4 -2 আছে, -4 -2, তাহলে এটাকে যদি সামনের মাইনাসটা গুণ করি তাহলে তো এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা হবে তোমাদের এই যে +4 আর এখানে হচ্ছে +2। তখন এই যে এইগুলো শুধু আমাদের হিসাব করতে হবে, হিসাব করে যেটা পাবো সেটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। যেমন এখানে 6 × 10, আমি যদি হিসাবটা তোমাদের এখানে লিখে দিই, যে এইখানে তোমাদের যদি আমি লিখে দিই এটা হিসাব করে কি আসবে, 6 × 4 এটা কিন্তু কি হচ্ছে 10 হয়ে যাচ্ছে, এই যে 10। তারপর এখানে দেখো 9 থেকে 2 বাদ দিলে এটা হচ্ছে তোমাদের 7। তারপর এখানে দেখো এখানে সবগুলো মাইনাস, এখানে 8 আর 2 10, আর এখানে 15 আছে 25, তাহলে এখানে তোমার হচ্ছে মাইনাস এই যে 25। আর এইখানে দেখো এখানে 4 আর 3 7, এখানে মাইনাস আছে 12, তাহলে এখানে হচ্ছে তোমাদের এই যে -5। অনুরূপভাবে এগুলো যদি আমরা এই দুইটা হিসাব করি তাহলে এটা হবে তোমাদের -2 আর এটা হয়ে গেল 10, এই যে 10। তা আশা করি তোমরা এইভাবে কিন্তু এই যোগ বিয়োগগুলো করতে পারবে। এগুলো অনেক সহজ, শুধু নিয়মগুলো জানলেই কিন্তু আমরা অঙ্কগুলো খুব সুন্দরভাবে করতে পারবো। তা শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী ক্লাসে।